زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قيل لهم آمنوا كما آمن الناس كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدقت يا ربنا عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, অহংকার
ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আজিমুশান ইসারে সওয়াব মাহফিল 5 দিন ব্যাপী তৃতীয় রজনীতে হাজার হাজার বান্দা বান্দি নিয়ে আমরা হাত ধরেছি। যে দুইটা হাত আমার পছন্দ হয়, মেহেরবানি করে তার হাতের ওসিলায় আজকের আয়োজন কবুল করে নাও। বিশাল আসমান জমিনের তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। রব্বুল আলামিন, আমি আমির হামজা বাদে তোমার লক্ষ কোটি গোলাম আছে দুনিয়ায় ডাক দেওয়ার, কিন্তু তুমি ছাড়া আমার হামেকি কোনো মাবুদ নেই। মেহেরবানি করে আমাদের জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করে নাও, অন্যায় অবৈধ কাজ থাকলে তুমি মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা এসেছে, কিয়ামতে মুসিবতে এ মাহফিলটা জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত ঐতিহাসিক তাহেরিয়া রসিমউদ্দিন ঈদগাহ ময়দান, হায়দ্রাবাদ, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাহ সাজ্জাদ তাহের আহমেদ জাবেরি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব কেবলা আজিমুশান ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলহাজ হযরত মাওলানা সাজ্জাদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী, খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আল্লাহ হুজুরকে আমাদের দোয়া করার জন্য যেন হায়াত আরো বাড়িয়ে দেন। সিহাতে কুল্লিয়া, হায়াতে তাজ্জেবা কামনা করছে আল্লাহ যেন দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছে, গত 2 দিন যারা এখানে কথা বলেছিলেন, সামনে 2 দিন আরো যারা বলবেন, সমস্ত আলেমদের কথা আল্লাহ আমল করার তৌফিক আমাদেরকে ভিক্ষা দেন। মঞ্চে বসা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় রজনীতে যারা হাজির হয়েছি, নত শিরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পরিবেশটা যদিও এখন আমাদের অনুকূলে না, কারণ যেখানে বসবেন জায়গাটা ভেজা, উপর দিয়ে টপটপ করে বৃষ্টির পানিও পড়ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। সুতরাং আজকে গত 2 দিন যে অবস্থা ছিল, আমার মনে হয় 2 দিনের তুলনায় আজকের কোরআনের এই অনুষ্ঠানে হাজির হয়ে সওয়াব আপনার আরো বৃদ্ধি হবে, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আমরা যারা উপরে আছে, ওনাদের তুলনায় যারা বসে আছে, ওনাদের তুলনায় যারা দাঁড়িয়ে আছে, ওনাদের তুলনায় যারা জায়গা পাচ্ছে না, থাকলে অনেকে গাছে চলছে। সুতরাং ওনাদের সওয়াব আরো বেশি হবে।
কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। আমরা আল্লাহর কাছ থেকে ধরনটা শিখে নিই, এরপরে সামনে আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় মোবাইলে জানিয়ে দিয়েছিলেন সাহাবীদের ঈমান। আমরা আয়াতও পড়েছি ওই রকম, তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। যারা কথা বলতেছেন, যদি খুব অসুবিধা না হয় কথা বলা যাবে না, যদি খুব বেশি প্রয়োজন হয় ইশারায় কাজ করেন, কথা বলা যাবে না। আল্লাহর কথার চাইতে এখানে আর কারো কোনো কথা বড় হতে কথা বলবেন না। যে যেখানে আছে ইশারায় কাজ করেন, কথা। এরপরে কথা বলছে কে দেখেন তো। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন, এই একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি। কিতাব কয়খানা? জবান করে বলেন কয়টা? পৃথিবীতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এগুলো কিতাবের ব্যাখ্যা। আসল কিতাব, পূর্ণাঙ্গ কিতাব কয়টা? এর আগে যেগুলো আল্লাহ নাযিল করেছিলেন, মানুষ তাদের নিজের সুবিধার্থে রদবদল করে ফেলেছে। কোরআনের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, এজন্য কেউ আজ পর্যন্ত এটা রদবদল করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কিয়ামতের ওই ময়দানে জান্নাতি পরিবেশে আল্লাহ যেটা নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? জবান খুলে বলেন। যে কোরআন জান্নাতের পরিবেশে আল্লাহ নিজে তার জান্নাতি মানুষদের পড়ে শোনাবে, ৯৬% মুসলমানের এই দেশে সেই কোরআন আমরা শিক্ষা ব্যবস্থায় দেখতে চাই। কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। হুঁশিয়ার সাবধান করার দরকার নেই, কারণ যারা হুঁশিয়ার সাবধান হবে তারা এখানে আসে। কথা বলার লাগবে না, আপনি অন্তত পক্ষে আছেন, এটাই যথেষ্ট, নাকি? কাজ করা লাগবে না। কোরআনে কারিমকে শিক্ষা ব্যবস্থায় নেওয়ার জন্য যে মানুষগুলো দরকার, যারা দায়িত্বে আছে, দোয়া করে আল্লাহ তাদেরকে দিয়ে যেন এই কাজটা করা। যদি আল্লাহর ইলমে জানা থাকে যে এদের দ্বারা হবে না, বাকিটা আর বলবো না, বলে আমি মার খাবো। পেছনে ওসি সাহেব বসে আছে, দোয়া করছি, মুসাফির অবস্থায় আছি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। যারা দায়িত্বে আছেন, আপনাদের এই যে পাশের জেলা চাঁদপুর, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, বোঝা যায়। সুতরাং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ৯৬% এই মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় যেন অন্তত 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিম 100 মার্কের কম্পালসারি থাকে। আমার এই ছোট্ট জ্ঞানে যেটা বলে, এটা যদি আস্তে আস্তে বিলীন হয়ে যায়, আগামী 10 বছর পরে দেখবেন আপনার সন্তান বিশ্ববিদ্যালয় থেকে মদ খেতে খেতে আপনার বাড়িতে আসবে, কিছু বলতে পারবেন। কারণ মদ খাওয়া যে কি, এটা যদি শিক্ষা না পায় তাহলে তো মদ খাবে। কথা বলেন না? আপনার যুবতী মেয়ে অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, বাড়িতে আসবে অবৈধ সন্তান পেটে নিয়ে, আপনি কিছু বলতে পারবেন। এটা অলরেডি শুরু হয়ে গেছে। ঢাকা মাতোয়াইল নাম শুনেছেন? হিউম্যান মিল্ক ব্যাংক, এটা ব্যাংক চালু করেছে এনজিওদের মাধ্যমে। এদের সন্তান হওয়ার পরে মা মারা যায়, অথবা যে সমস্ত মেয়েদের সন্তান হয়েছে স্তনের মিল্ক, দুধ এত বেশি নিজের সন্তান খেয়ে পারে না, ওগুলো ফেলে দিতে হয়। এই সন্তানের দুধগুলো তারা দহন করে
সেই ব্যাংকে জমা দেয়। যাদের সন্তানের দুধ নেই তারা এখান থেকে নিয়ে এসে খাওয়ায়। বিশ্বনবীর জামানার একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মহিলা এসে নালিশ দিলেন, হে রাসূল, এদের দুইজন বিবাহ করেছে, এদের দুইজনকে আমি নিজে দুধ পান করিয়েছি। এই ছেলেটা এই মেয়েটা দুইজনকে আমি দুধ পান করিয়েছি, সুতরাং আমি এদের দুধ মা। এদের কি মা? এরা দুধ ভাই বোন হয়ে গেছে, সুতরাং এদের বিবাহটা বিচ্ছিন্ন করা লাগবে। আশপাশের লোক যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলে না, এরকম কোনো ঘটনা আমরা দেখি। ছেলেটা রাজি না, যে না, আমি বিবাহ যখন করেছি এটা আমি ছাড়তে পারবো না। বিশ্বনবীর কাছে মেয়েটি নালিশ দেওয়ার পরে বিশ্বনবী এই দুইজনকে ডাক দিলেন। নবীজির কাছে পুরুষ যে বলছে, হে রাসূল, আমি আশপাশে খবর নিয়েছি যে এরকম কোন ঘটনা ঘটেনি। নবীজি বললেন যে দুধ পান করিয়েছে সে যখন বলেছে, তুমি সঙ্গে সঙ্গে এই মেয়েটা থেকে আলাদা হয়ে যাও। হিউম্যান মিল্ক ব্যাংকে যে দুধগুলো মিল্কগুলো জমা হবে, এই মিল্কশালায় যত মানুষ দুধ সংরক্ষণ করার জন্য দিয়ে যাবে, এখান থেকে যত মানুষ পান করবে, অজান্তে অনেকে দুধ ভাই বোন হয়ে যাবে। যে 14 জন মানুষের সাথে বিবাহ করা হারাম, হারাম মানুষের সাথে বিবাহের একটা গোপন ষড়যন্ত্র চলছে। বিশ্বের অন্যান্য দেশে আছে, ওইটা এই দেশে যদি চালু হয়, আগামী 10 বছরের ভেতরে যে হারাম জায়গায় বিবাহ করার পরে সন্তান যা আসবে সবগুলো হালাল। বলেন, সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আহ্বান জানাচ্ছি তারা দেশের দায়িত্বে আছেন, অনতি বিলম্বে হারাম কাজ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা লাগবে। আমরা অন্তত আইন পাশ করতে না পারলে ওই হারাম কাজের বিপক্ষে আছি, এইটা আল্লাহকে জানালাম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যেদিন আগুনে ফেলে দেয় নমরুদ, অনেকে অনেক ভাবে সাহায্য করেছে। একটা ব্যাঙ শুধু বিরোধিতা করেছিল, প্রসাব করে। জিবরাইল এসে বলে, তুমি যে প্রসাব করে, প্রসাবে কিছু হবে না? আমিও জানি প্রসাবে আগুন লিখবে না, কিন্তু আমার মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালকে আমি পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। এই পক্ষ বিপক্ষ এই শব্দটাকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন। ব্যাঙের প্রসাব পাক না পাক? এটা ব্যাঙ। নবীজি হযরত ইব্রাহিম খলিল তার পক্ষে থাকার কারণে তার প্রসাব যদি পাক হয়ে যায়। আজ আমরা সরাসরি কোরআনের বিরুদ্ধে এই বিষয়টা, কোরআনের আয়াতের পুরা বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু না পারে, আমরা অন্তত পক্ষে আছি। তুমি আমাদেরকে, আমাদের জীবনটা তুমি পাক এবং পবিত্র করে দিও। সম্মানিত ভাইরা, একখানা কিতাব আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটার রদবদল থাকবে, কোনো পরিবর্ধন নেই। আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে 50 আলফা সানা। আল্লাহর কুদরতের কণ্ঠে জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শুনতে জান্নাতি মানুষদের সময় লাগবে 50,000 বছর। মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার কণ্ঠের যে তেলাওয়াত, আজকের মাহফিলের যিনি সভাপতি মহান রব্বুল ইজ্জাত আল জালাল যেন ওই ময়দানে জান্নাতের পরিবেশে শ্রোতা হিসাবে তাকে একটু জায়গা করে দেন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। জোরে বলেন আমিন। কিতাব কয়টা? আরো জোরে। পৃথিবীতে আর যত বই আছে, কিতাব আছে, এগুলো এই কিতাবের ব্যাখ্যা। বলেন না কেন? এই জন্য মরণের পরে ফেরেশতা কিরামান কাতিবিন না মুনকার নাকির, এরা যখন এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি বাঙালি তো, একবারে বলে ফেলবেন রব্বি আল্লাহ। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে, বেটা রব বললে আল্লাহ, রব মানে কি? রবের আমি 19টা অর্থ পেয়েছি প্রধানত। তার 1 নম্বর, রব চাওয়ার আগে যিনি প্রয়োজন পূরণ করতে পারেন তার নাম রব।
দুই নাম্বার অর্থ হচ্ছে রব মানে আইন দাতা। রব মানে আইন দাতা। ফেরেশতা যদি বলে বেটা বলতো তোর দেশে আল্লাহর আইন একটাও চালু ছিল না, তো ধরা খাবেন। ধরা খাবেন না? যদি বলেও ফেলেন যে রব আল্লাহ, ফেরেশতার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে এটা পেয়েছো কোথায়? কোথায় পেয়েছো এই শব্দটা যে রব আল্লাহ? আপনি যদি বলতে পারেন আমি কোরআনে পেয়েছি, কিতাবে পেয়েছি, ফেরেশতারা একবারে বিশ্বাস করবে না। ঠিক আছে, কোরআন বাদ দিয়ে, কিতাব বাদ দিয়ে পৃথিবীর কোন বইয়ের নাম যদি আপনি বলে ফেলেন পারবে না, সব খুলে ফেলবে। বুঝতেছেন? সুতরাং পৃথিবীর কোন কিতাব ফেরেশতারা চেনে না, চেনে শুধু আল কোরআন। কি চেনে? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল এই কিতাব আপনাকে আমি দিলাম। কেন? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় না আসে। হারাজন শব্দের অর্থ এখানে অনেকগুলো পেয়েছি। ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকোচ, কোনো কিছু যেন মনের ভেতরে কাজ না করে। কারণ কোরআন শরীফ মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন উপদেশ কাদের জন্য? আরো জোরে বলেন يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। সূরা মায়েদা ৭ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে ৮৩ নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উপরে নাযিল করা কোরআন যখন আপনি মানুষকে শোনাবেন, আপনার সামনে যারা শ্রোতা আছে এরা যখন কোরআন শুনবে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে যারা উপলব্ধি অনুভব করার ক্ষমতা রাখবে, আপনি দেখবেন তাদের চোখ বেয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, উপলব্ধি করার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত যদি আপনি ওইভাবে বুঝতে পারেন, মনের অজান্তে কখন আপনার চোখ দিয়ে পানি এসে যাবে আপনি টের পাবেন না। বাড়িতে যাওয়ার আগে আপনি বলতে বাধ্য হবেন, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান আনলাম এই কথাগুলোর উপরে, ফাকতুবনা, তুমি লিখে নাও, মা'আশ শাহিদিন, যারা তোমাকে সাক্ষী দিয়েছে তুমি এক, তাদের নামের সাথে আমার নামটাও লিখে নাও। জোরে বলেন আমিন। এই আয়াতের ভেতর থেকে আমি দুইটা তথ্য পেয়েছি। হে নবী, কোন সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কাজ না করে কি? এক নম্বরে আপনি কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করতে গেলে হয়তো অনেক মানুষ আপনার সামনে যারা আছে ওরা না বোঝার কারণে মন খারাপ করবে। এই প্রকৃতির মানুষ দেশে আছে না? আপনি ওদের দিকে তাকিয়ে কথা বলবেন না যে ওরা মন খারাপ করতে পারে না। দ্বিতীয় নাম্বার কি? সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি আবহমান কাল থেকে চলে আসছে, কোরআনের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করতে গেলে হয়তো ওই নিয়মের সাথে মিলবে না। সুতরাং যারা হাজার বছর ধরে ইসলাম মনে করে পালন করে আসছে, অনেক নিয়ম যেগুলো কোরআনে হাদিসে নেই, ওই কথাগুলো যদি আপনি কোরআনের ব্যাখ্যা করে বলতে চান, ওদের সাথে না বিরোধিতা করবে, শত্রুতা করবে। এই ধরনের মানুষ এখন বাংলাদেশে নেই, আরো দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি কয়েকদিন দেখছেন ইন্টারনেটে কয়েকটা বিষয় ঘুরপাক খাচ্ছে।
বিশেষ করে এই বাংলাদেশের একজন নাম করা পীর, আমি নাম নিলাম না, মানে কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝাচ্ছে, ওয়ামাই ইউবলিল ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যদি কাউকে গোমরা বানিয়ে দেই, পথ হারা করে দেই, তাকে পথ দেখানো, হেদায়েত দেওয়ার কোন ওলি, কোন অভিভাবক, কোন পথ প্রদর্শক আপনি খুঁজে পাবেন না। এখানে মুর্শিদা শব্দের অর্থ তিনি করেছেন, আমি যতগুলো তাফসীর পড়েছি, মুর্শিদা শব্দের শাব্দিক অর্থ পীর কখনোই না। মুর্শিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শনকারী। আমরা দেখি পৃথিবীতে পথ প্রদর্শন করা যায় দুইটা সিস্টেমে। আমি যদি এখন এই লক্ষ্মীপুরে প্রবেশ করে মাহবুব ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আমি এখন চিনি না, কি করে আসবো আপনার এই হায়দারগঞ্জে, উনি যদি মোবাইলে ডিরেকশন দেয় যে এখান থেকে ওখানে, ওই জায়গা থেকে এখানে, এভাবে করে আসেন, হয়তো ওনার ডিরেকশন মানলে আমি ঠিক মতো পৌঁছিয়ে যাব। আর একটা বুদ্ধি আছে পথ দেখানোর, উনি যদি বলে না আমি ঢাকাতে আসি, আপনি আমাকে গাড়িতে নিয়ে চলেন, হাতে কলমে জায়গা মতো আমার মাহফিলে আপনাকে পৌঁছিয়ে দেব। আগেরটা সহজ না পরেরটা বলেন? আগের ওইটাও পথ দেখ মোবাইলের মাধ্যমে, আর পরেরটা একেবারে সরাসরি হাতে দিয়ে। কথা বলছেন এখানে? আগের ওইটা নবী রাসূলদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, আলেম ওলামাদের জন্য, পীর সাহেবদের জন্য আপনি চাই বলেন, অসুবিধা নেই, তারা শুধু পথের ডিরেকশন দিতে পারে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এতটুকুই। কিন্তু সরাসরি হাত ধরে হেদায়েত দিতে পারে, এটা শুধুমাত্র আল্লাহ, আর কাউকে আল্লাহ ক্ষমতা দেয়নি। কথা বলেন না কেন? নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে জোর করে কাউকে হেদায়েত দিয়ে দেবে না। তাহলে নবী নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারতো? পেরেছে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, আপনার চাচা ঈমান আনে না তাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, বরং হেদায়েত আমি আল্লাহ আমার হাতে রেখেছি, আমি যাকে ভালোবাসি তাকে দান করি। এখানে আ'লামু ইসমে তাফসীর, আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত কাকে দেওয়া যায়। আপনি আপনার চাচা মনে করে চাচ্ছেন, কিন্তু আমি তো ওই দিকে তাকাবো না, আমি দেখবো যে ওর মন আছে কিনা। কথা বুঝতেছেন? ওর মন আছে কিনা হেদায়েত নেওয়া। একটা হাদিস মনে পড়ছে, আপনারা ময়দানে আছেন তো? আল্লাহর নবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় ছুটে যাবে, ওখানে যদি কোরআন শরীফ না থাকে, যদি ভালো হওয়ার নিয়তর থাকে কিন্তু কোরআন সেখানে নেই, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, সুলাসি মুজাররদের কায়দা, রুবাই এটা। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররদ, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। দাঁড়ায় আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তেই গিয়েছিলেন হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে।
এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। কথা বলছেন? বিশেষ করে এই বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে পীর, তাও সরকারি শ্রম। ওই এড়া ছটা বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাসতলায় যা আছে ওগুলো বাদ দিলাম, শুধু নাম করা পীর 48,000। সব হিসাব করলে মনে হয় লাখ পার হয়ে যাবে। আমি পৃথিবীতে এমনও দেশে গেছি যে দেশে 48,000 মানুষও নেই। তার মানে এমনও দেশ আছে আমাদের দেশের পীরের সমান মানুষও নেই। সমস্যা কি? আর এক অন্তত আর আধা ঘন্টা থাকা যাবে না? ওঠাউঠি করলে তো সমস্যা। ওঠাউঠি করা যাবে না ভাই, কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কি করা যাবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে খুলে দিলে ভালো হয়। কথাগুলো একটু আপনার সুবিধাজনক ভাবে তুলে দিন। আমার মনে হয় ময়দানে গরম বেড়ে গিয়েছে, এই জন্য অনেকে উসকুস করছেন। মাঠের জামপ্যাক মানুষ তো নড়াচড়া করতে পারছেন না, গায়ে গরমও আছে। পাশে যারা আছেন তারা দয়া করে পর্দাগুলো তুলে দিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা দয়া করে পর্দাগুলো তুলে দেওয়ার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। সবার একটু না করা এক হাত কিছু দিকে চলে গেছে, তাহলে অন্য জায়গায় একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে আবার বসে পড়বেন। দেখেন একটা কায়দা আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বসে আছেন কেন? ওঠেন 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 ওঠেন। কেউ বসে আছে কিনা দেখেন, তোর হাত ধরে তুলে দিন। হাত ধরে তুলে দেন। এই ছেলে ওঠো, তুলে দাও তুলে দাও, হাত ধরে তুলে দাও। এবার বসেন, এবার বসেন। দেখি একটু পিছনে জায়গা আছে, পিছনে একটু ভাগ করতে বলেন। পেছনে দরকার হয় আধা হাত করে পেছিয়ে যান। কথা বলা যাবে না ভাই, বসেন। 10 সেকেন্ড সময় দিলাম, বসেন। এই কথা বলা যাবে না। আল্লাহর ইশারা আমার দিন বৃষ্টি না হয়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে যারা দাঁড়িয়ে আছেন ওখানে কি একেবারে বসা যাচ্ছে না? কাদা। এইভাবে তো আলোচনা করো তো সমস্যা। কথা এত কানে আসলে তো সম্ভব না। কথা বলছে, কথা বলেন না। আপনারা আশাই করেন, দরকার একটু মারামারি করেন। কি বলবো তাছাড়া? কথা বন্ধ, কথা বন্ধ করেন। হুজুরের কাছে মাইক দেন। আপনারা কি ওয়াজ শুনতে চান? বৈশি করলে তো কথা বলা যাবে না। সবাই বসুন, একটু বাড়ির মতো বসুন, অসুবিধা নেই। আমি আসবো আপনার সাথে বসতে। বসুন, এই জায়গায় চলে আসেন, বসুন। বসে চলে আসেন, বসুন। আপনাদের এমনি চারিপাশের ওগুলো তুলে দেওয়া যায় না? পর্দাগুলো একটু তুলে দেন। যারা পাশে আছেন আপনারা দয়া করে পর্দাগুলো তুলে দেন, ময়দান ঠান্ডা হয়ে যাবে। যেহেতু মানুষ ঘন ঘন হয়ে বসেছে, কাজে একটু অস্বস্তি হচ্ছে গরমের কারণে, আমরা বুঝতে পারছি। আর যেখানে কাদা, নিতান্তই কাদা আছে সেটা ভিন্ন কথা, বাকিরা বসে। আপনারা দয়া করে পর্দাগুলো তুলে দেন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের মাধ্যমে যেটা শিক্ষা দিতে চাই, আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না। যে দলে কোরআন নেই আমি ওখানে নেই, যদি আমি ওখানে যাই আমাকে খারাপ বানাবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ, আর এটা আল্লাহ কাউকে দেয়নি। সুতরাং যেখানে আল্লাহর কোরআন নেই, আপনি যদি ভালো হওয়ার নিয়তেও চান আপনাকে আল্লাহ নিজে খারাপ বানাবে। আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, হাজারো মানুষ এই চট্টগ্রাম বিভাগ থেকে যায় ভালো হওয়ার নিয়তে, কিন্তু ওখানে যে কোরআন শরীফ চলে না, ওখানে চলে গাঁজা। ওর মাজার থেকে আমার বাড়ি একেবারে পাশে, আমি দেখেছি সারা বাংলাদেশ মিলিয়ে পাবেন ওর মাজারে মন মন গাঁজা পাওয়া যায়। ওখানে আবার পুলিশে পাহারা দেয়। লালনের মাজারের সভাপতি ডিসি সাহেব, সুবহানাল্লাহ, কি আশ্চর্য দেশ গো! প্রকাশ্য যেখানে শিরিক আর বেদাত চলে, ওই জায়গার যদি সভাপতি হয় দেশের দায়িত্বশীল। ইসলাম না বোঝার কারণে, বলেন, ইসলাম না বোঝার কারণে আজ হাজারো মানুষ রাস্তা টাকা আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসা দান করে। আরে বেটা, এই মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে? খুব বেশি হলেও না 2000 মানুষ। আর একটা রাস্তা, ব্রিজ, কালভার্ট যদি কেউ সংস্কার করে দেয়, কোটি কোটি মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে। হাজার মসজিদ বানিয়ে দেওয়ার চাইতে একটা কালভার্ট, একটা আল্লাহর কাছে অনেক দামি। এদেশের দায়িত্বশীল মানুষগুলো ইসলাম না বোঝার কারণে আবেগে এই কাজ করে। সম্মানিত ভাইরা, সুতরাং সিদ্ধান্ত যারা নিয়েছেন যে যেখানে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও গঠন করে আমি যাব না, এটা যদি আপনি মুখ দিয়ে না মন দিয়ে বলতে পারেন, তাহলে এদেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব। আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার মুখের কথা, মনের কথা না। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক তাওয়াফ করার পর ষষ্ঠ চক্কর দিয়ে কাবার গিলাফ ধরে কাঁদছে। ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। কাঁদেন কেন? বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ, ওবায়দুল কাদেরের এলাকায়। বললাম, দাদা কাঁদেন কেন? বলছে আমি মরবো। মরবেন মানে? হ্যাঁ, আমি মরতাম চাই। এই এলাকার ভাষা একটু টানা টানা না? মরবেন কেন? বলছে আমার দেশে নবীর রওজা নেই, এখানে নবীর রওজা আছে, আল্লাহর ঘর কাবা আছে, এখানে থাকতে পারলে জান্নাত পাওয়া যাবে, আমি মরব। বললাম জলের হোস্টেলে যাই। হোস্টেলে নিয়ে গেলাম, পরিচয় করলাম যে আমি অমুক। বলছে আপনার আমি নাম শুনেছি, চিনি। পরিচয় দেওয়ার পরে হোটেলে নাস্তা শেষ, হঠাৎ দেখে বাইরে ঝড় উঠেছে। বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি যে দোয়া করলেন যে আপনি মরবেন, কাবার গিলাফ ধরে, দেখেন কি ঝড়, আপনি এবার বাইরে যাবেন, দোয়া কবুল হয়ে যাবে। আপনি প্রস্তুতি নিন। দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি। ওর মুখের কথা আর মনের কথা এক।
এই গত বছরের 26 তারিখে এসেছিলাম জানুয়ারিতে নোয়াখালী কোম্পানিগঞ্জ। মুরব্বী এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে ও যাবেও না। ওর মুখের কথার সাথে মনের কথার মিল আছে। আমার মনে হয় এই হাদিসটা যদি বাংলাদেশে আমরা 96% মুসলমান অন্তত মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম 47 বছর আগে কায়েম হয়ে যেত। আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করেন, নয়তো মারা যাবেন মুনাফিক হয়ে। কি হয়ে মরতে চান? হ্যাঁ, সিদ্ধান্ত আপনার। জোর করে লাঠি পিটা করে হেদায়েত দেওয়ার যদি মালিক আল্লাহ, যেহেতু দায়িত্ব আমাদের না। দারগা পুলিশ করে আপনাকে পাঠায় নিজে পিটিয়ে হেদায়েত করবেন না, সঠিক কথাগুলো বলতে থাকেন। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আপনার রবের হকের কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে নাফরমানি করবে। আমি আল্লাহ একজন আছি, মানে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেম তাদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। সুতরাং আপনি শুনবেন না, আগুনে যাবেন। কোথায়? আমি বলছিলাম হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? কোন পীরকে আল্লাহ দিয়েছে? কোন নবীকে? কোন ফেরেশতাকে? না। তাহলে যে পীর সাহেব নিজের দরবারের মুরিদ বৃদ্ধি করার জন্য এটা মানুষকে শোনাচ্ছে যে যার পীর নেই তার হেদায়েত নেই, উনি যদি বুঝে শুনে এই কথা বলে থাকে, ওনার ঈমান চলে গেছে। আর যদি নিজের দরবারের মুরিদ বৃদ্ধি করার নিমিত্তে এটা বলে, তওবা করা লাগবে। এখন আমি কোরআনের সঠিক তাফসিরে আয়াতের যেটা হয়, সঠিক তাফসির হচ্ছে হেদায়েত দেওয়ার মালিক, পথ প্রদর্শন করার একচ্ছত্র মালিকানা আল্লাহ। আপনি শুধুমাত্র বলে দিতে পারেন যে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ও হেদায়েত পাবে কিনা ওটা আপনার দরকার নেই, ওটা দরকার কার? এটা আপনি নিজের কাঁধে যদি তুলে নিতে চান, তাহলে আল্লাহর দায়িত্ব আপনি নিজে নিচ্ছেন। কথা বলেন না কেন? এ কথা এখন কোরআনের সঠিক ব্যাখ্যা করলে যারা ওই পীরের মুরিদ, তারা আমারে ভালোবাসবে, মন খারাপ করবে না, বিরোধিতা করবে, শত্রুতা করবে, থানায় ওসির কাছে যেয়ে বলবে হুজুর যেন না আসে। সেদিন চট্টগ্রামের এই মিরসরাই মাহফিল ছিল, আমি ফেনী পার হয়ে গেছি প্রায়। ওসি সাহেব আমার কল দিয়ে বলছে, হুজুর কোথায়? তো ফেনী। ঘুরে যা। কেন? সকালবেলা 4 জন পাগড়ি মাথায় দিয়ে এসেছিল থানাতে, সবুজ পাগড়ি। তার মানে আমি বুঝেছি যে আল্লাহর ওলিরা। সবুজ পাগড়ি মাথায় দেয় কারা? যারাই হোক। আমি বললাম, স্যার কি হয়েছে? বলছে ওরা এসে লিখিত দিয়ে গেল যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। স্যার, এই যে কয়দিন আগে রাজাকারের তালিকা বের হয়েছে, আপনি আমার নামটা দেখেন তো। অন্তত 37 জনের নাম আপনারা মনে করেন, ওর ভেতরে 25 জন মরে গেছে, আর 12 জনের ভেতরে 10 জন জেলে, 2 জন বাইরে, তার ভেতরে আমি। আমার বয়স এখন কেবল 28 বছর। আমার বাবা ওই সময় হয়নি, কারণ আমি তো একা, আমার বাবার আমি একা, আর আমার ছোট্ট একটা বোন আছে। সেই হিসাবে আমার যদি 28 হয়, আমার বাবা আমার চাইতে খুব বেশি হলেও নাই 16-17 বছরের বড়। কি তারপরও তার বয়স অন্তত 50-এর বেশি হবে না। তা আমি কি করে রাজাকার হব? ওসি সাহেব জব ভাই কামড় দিয়ে বলছো, হুজুর কি বললেন? সকালে যারা এসেছে এটা মনে হচ্ছে জিবরাইল আমিনের ছোট ভাই। এরা কি করে এত বড় মিথ্যা কথা লিখে দিয়ে গেল, তাও সই করে দিয়ে গেল। সন্নি নাম নিয়ে, বিভিন্ন নাম নিয়ে আজ হাজারো মানুষের ভেতরে এরা নতুন নতুন দিবস পালন করার নামে নবীজির জন্মদিন, মৃত্যুদিন পালন করে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? হযরত তোফায়েল, আবু তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরেও 90 বছর বেঁচে ছিলেন। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, তিনি কোনদিন নবীজির জন্মদিন, মৃত্যুদিন পালন করেননি। এগুলো ইসলাম না, এগুলো
নবীজি আমাদের ঈদ দিয়েছেন দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটাই ফাইনাল। নতুন করে যদি কেউ এর ভেতরে সংযোগ করে, বুঝতে হবে ও আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝে। কথা বলেন না কেন? এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু আপনি দিতে পারবেন না, আর ইসলাম থেকে আপনি কিছু বাদও দিতে পারবেন। এই বাড়া কমানোর কারণে আজ আসল ইসলাম খুঁজে পাওয়া যাচ্ছে না, নকল ইসলাম ভরে গেছে। কথা বলে না কেন? আমাদেরকে যারা গালি দেন ওয়াহাবি বলে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওয়াহাব আমির হামজার নাম না, ওয়াহাব কার নাম? আল্লাহর নামটা গালি হিসাবে যারা ব্যবহার করেন, আপনার ঈমান আছে? সাবধান বাণী উচ্চারণ করছে, এখনো সংশোধন হন। এটা ব্রিটিশরা করেছে। এই সুন্নি ওয়াহাবি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এগুলো সব বানিয়েছে ব্রিটিশরা। আমাদের ভেতরে দল বিদলে বিভক্ত করে দিয়ে বানর এসে রুটি ভাগ করে খাচ্ছে। আমরা এগুলো সুযোগ আর দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সঠিক কথা বলতে গেলে অনেক নিয়ম নীতি দেশে যেগুলো চালু করা আছে, ওগুলোর সাথে আমার কথা মিলবে না। হে নবী, তখন ওরা বিরোধিতা করবে, মন খারাপ করবে, শত্রুতা করবে, এদিকে আপনি তাকাবেন না। আমি আল্লাহর দিকে তাকিয়ে সঠিক কথাগুলো তুলে ধরেন। যদি তুলে না ধরেন কি হবে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে বা যারা একতমনা, কাতামা একতম মানে গোপন করা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এটা মোজারে। তার মানে বর্তমানে যারা গোপন করছে, ভবিষ্যতেও যারা করবে। মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেগুলো আমার কিতাবে আমি আল্লাহ নাযিল করেছি। কেন গোপন করে? দুনিয়ার কিছু স্বার্থ হবে, তারা কোরআনের সঠিক কথাগুলো গোপন করে দেয়। কারণ কোরআন গোপন করলে তাদের উপরে ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, মুশরিকরা খুশি হয়, বৌদ্ধরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুনাফিক মুসলমানরা খুশি হয়। কোরআন গোপন করলে এরা খুশি হবে অবশ্যই। হে নবী, আপনি যদি ওদিকে তাকিয়ে গোপন করে দেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, কোরআনে কারীম গোপন করার কারণে আপনার ইমামতি টিকে থাকবে। আপনি বিশ্ব নবীর দিকে আপনি তাকান, নবীজির মতো ভালো মানুষ, কাবা শরীফের মতো উন্নত জায়গায় তিনি নামাজ আদায় করছেন কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ দিয়ে নবীজির মাথার উপরে উঠের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এটা বানানো কথা? গলার ভেতরে রশি দিয়ে, চাদর দিয়ে, টান দিয়ে, ফাঁস দিয়ে নবীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলেন না কেন? কি বুঝলেন আপনি? নবীজির মতো ভালো মানুষ কাবা শরীফের মতো এত উন্নত জায়গায় কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে তাকে যদি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, ওই কোরআন দিয়ে এই মসজিদেও নামাজ হয় নাকি অন্য কোরআন? ওই কোরআন দিয়েই নামাজ পড়াচ্ছে। অথচ ইমাম সাহেবের মাথার উপরে ফ্যান টাঙিয়ে দিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ পড়া আর এই কোরআন দিয়ে নামাজ পড়া এক না। অবশ্যই আপনি কোনো কিছু গোপন করে যাচ্ছেন। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন কিয়ামতের আগে এমন সময় দুনিয়ায় আসবে, মসজিদগুলো চকমক করবে, টাইলস দেওয়া হবে, মোজাইক পাথর দেওয়া হবে, রং বেরং করে বিউটিফাই করা হবে, কিন্তু হেদায়েত বলতে যে জিনিস মসজিদে থাকবে না। আমার মনে হয় হাদিসের সত্যতা বাস্তবতা এখন 100 ভাগ। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের
হাতে গোনা কয়েকটা মসজিদ বাদ দিয়ে হেদায়েতের কথা বলে টিকে থাকার জায়গা এদেশে নেই। আমার এই ছোট্ট বয়সে আমি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই 3 বছরের ভেতরে যেই কয় জায়গায় ইমামতি নিয়েছি, খুব বেশি হলো 2 সপ্তাহ 3 সপ্তাহ। হলো হুজুর আপনার দরকার নেই। কেন? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি? বলেন কোন অপরাধ আমাকে দেখানো? আমি চলে গেলে আর একজন আসবে, অবশ্যই সে এই কোরআন দিয়ে নামাজ পড়াবে। আমারে বলছে হুজুর সব ভালো আছে, আপনি সুদের কথা কেন বলেন, ঘোষের কথা কেন বলেন? ঘোষের কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, আমি কি নামাজ পড়াবো রাম রাম দিয়ে? বলে আপনি যখন নামাজ পড়ান, এই যে সামনের কাতারে যারা বসে এরা সব সুদের, এলাকায় সুদের ব্যবসা জমজমাট চালাচ্ছে এরা, এই জন্য এরা মন খারাপ করে। আপনি যখন ঘোষের কথা বলেন, ওই যে পেছনের কাতারে পাহারা দেওয়ার জন্য আসে থানা থেকে প্রায় 12-13 জন পুলিশ। ওসি সাহেব পেছনে আসে না চলে গেছে? চলে গেছে তো দেখতে পাচ্ছি না। আপনি ঘোষের কথা কেন বলেন? ওরা মন খারাপ করে, দেখেন না? ঘোষ না খেলেই তো হয়, মন খারাপ করার কোন বিষয়? সুদের আয়াত, ঘোষের আয়াত, পর্দার আয়াত যদি কিছুই পড়তে না পারে, আমি নামাজ পড়াবো কোন আয়াত দিয়ে? নবীজির এই কথা আমার মনে হয় 1500 বছর আগে না, বাংলাদেশের এই অবস্থা দেখে দেখে নবীজি এই মাত্র বলে গেল। করলো কে? আপনি একজন আলেমের যদি দোষ পান, তাকে মেরে ফেলেন, ফাঁসি দিয়ে দেন এমনিতেই। তো মেরে ফেলার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিচ্ছেন, 10 বছর পরে আগামীতে যারা দুনিয়ায় আসবে ওরা কিন্তু এইটা ইতিহাস হয়ে যাবে, তারা পড়বে। এদেশের যতগুলো আলেমকে, দিনের দায়ীকে আপনি ফাঁসি দেবেন, মেরে ফেলবেন, দেওয়ার আগে এমন এমন দোষ চাপিয়ে দেবেন। মনে করেন দোষ চাপিয়ে দিয়েছেন যে জেনাকার আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, তারপরও তার নামে এখনো অপবাদ কাটেনি, তার নামে অপবাদ দিচ্ছে তিনি জঙ্গির প্রতিষ্ঠাতা। তাকে যখন গ্রেফতার করেছিল ওই সময় তাকে এই বলে গ্রেফতার করেছে যে উনি ধর্ষক, উনি মানুষ হত্যাকারী। যে সময় তাকে গ্রেফতার করে তখন তার বয়স প্রায় 90। একজন 90 বছরের মুরব্বী মানুষ ধর্ষণ করবে কি করে? যারা এই মামলা দিয়েছে ওরা তো ধর্ষণও বোঝে না। কি বোঝে? কারণ ধর্ষণ করার জন্য যে জিনিস লাগে, আমি আর বাকিটা বললাম না। আপনি এই যে এরকম মামলা দেন, শয়তানও বিশ্বাস করেন, অথচ এটা কিন্তু ইতিহাস হয়ে যাবে। আগামী 10 বছর পরে যে মানুষগুলো পৃথিবীতে জেনারেশন আসবে, এরা এই ইতিহাস পড়বে, পড়ে দেখবে আল্লাহ আলেমের কাছে যাব, বড় হুজুরি ধর্ষক ও ছোট হুজুর 2 নাম্বার। এই জন্য আলেমদের কাছে মানুষ আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইনের জীবনী পড়ে আমি 8টা বিষয় বের করেছি। 3 নাম্বার পয়েন্টে পেয়েছি ইমাম হোসাইনের এই জীবনী থেকে শুধু শোনার কান্নাকাটি করা না, ইমাম হোসাইনের জীবনের 3 নাম্বার পয়েন্টে ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? বলেন পরে। ইতিহাস কিন্তু ঘটনা ঘটার আগে কেউ লেখে না, পরে লেখে। যে সময় ইতিহাস ইমাম হোসাইন তৈরি করেছিল ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ ইতিহাস লিখলে ইয়াজিদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন না কেন? হোসাইনের পক্ষে ওই সময় কেউ নেই, ইয়াজিদের পক্ষে দুনিয়ার সবাই আছে, এজন্য সঠিক ইতিহাস কেউ লেখেনি। অথচ ইতিহাস লেখা হয়েছে পরবর্তীতে। ইতিহাস যখন লেখা হয় সেই সময় ইমাম হোসাইনকে নন্দিত, বিজিত কি এই বলে আখ্যা দিয়েছে ইতিহাসবিদ যারা, আর ইয়াজিদকে নিন্দিত, ঘৃণিত, লাঞ্ছিত অবস্থায় ফেলে দিয়েছে ইতিহাস। কিয়ামত পর্যন্ত কারবারের ইতিহাস থাকবে, মানুষ পড়বে।
ইমাম হোসাইনের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বে, আর ইয়াজিদের নাম শুনলে আগে ঘৃণা ভরে থুতু ফেলবে। কারণ ইয়াজিদ ছিল জালেম, হোসাইন ছিল মাজলুম। এখান থেকে আপনি যদি কারবালার হাই হোসেন না করে এটা নিতে পারতেন যে আমরা যারা পৃথিবীতে মাজলুম আছি, ইতিহাস হয়তো মাজলুমের পক্ষে এখন কেউ লিখছে না, কিন্তু লিখবে একদিন। আরো সরে বলেন, যখন লেখা হবে তখন এই মাজলুম গুলোকে নন্দিত বিজিত এ পৃথিবীতে মানুষ পড়বে আর শিখবে। কিন্তু যারা জালেম ইয়াজিদের মতো, তাদেরকে ঘৃণিত নিন্দিত করে ছেড়ে দেবে। আজও তো ইয়াজিদের নাম বলার মতো মানুষ দু একজন পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কিন্তু ঘৃণা ভরে। এমনকি কেউ আমার মনে হয় ইয়াজিদের মৃত্যুর পরে আজ পর্যন্ত ইয়াজিদ নাম রেখেছে বলে আমি পাইনি। কোন হিন্দু কেউ যদি বলেন ভাই আমি 2000 টাকা দেবো আপনি ছেলের নাম ইয়াজিদ রাখেন, বলে কত গালি, ইয়াজিদ আর নাম নেই, কি হয়ে গেছে? অথচ নামটা খারাপ না, ইয়াজিদ সুন্দর নাম না? এত সুন্দর নামকে যদি গালি বানিয়ে দিতে পারে আমার আল্লাহ, এমনকি কেউ ইয়াজিদের বংশধরে পরিচয় দেয় না, কারণ মানুষ বুঝবে যে ইয়াজিদকে পাইনি, তোরে পেয়েছি দাঁড়া। কিন্তু বিশ্ব নবীর বংশধরের পরিচয় দেওয়ার মতো মানুষ এখনো পৃথিবীতে আছে না নেই? যদিও অনেকে এই বাংলাদেশে নবীজির বংশধর ভুয়া আছে, তারাও পরিচয় দেয়, এগুলো ঢাকাতে বেশি। নামের আগে লিখে দিয়েছে আশেকে রাসূল, আওলাদে রাসূল, অথচ রাসূলের বংশধর পর্যন্ত কোন কোল কিনারা ও জানে না। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, মাজলুম ইতিহাস লেখার সময় তাদেরকে আল্লাহ নন্দিত করে দেয়, আর জালেম যারা তাদেরকে ঘৃণিত নিন্দিত করে দেয়। সুতরাং আজ পৃথিবীতে যারা জালেম তাদের সাবধান হওয়া লাগবে। ইতিহাস কিন্তু এখন কেউ ভয়ে লিখছে না, কিন্তু 10 বছর পরে লিখবে। যখন লিখবে তখন আপনার নাম যতই সুন্দর হোক, ইয়াজিদের মতো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, নামও কেউ রাখবে না। কিন্তু ইমাম হোসাইনের নাম নেই। আজকের সভাপতির নামের মাঝখানে আছে হোসাইন, আনোয়ার। বলেন, আমার সাথে একজন এসেছে চুয়াডাঙ্গা থেকে, ওর নাম হোসাইন। এখানে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, কমপক্ষে লক্ষাধিক মানুষের ভেতরে 1000 হোসাইন পাওয়া যাবে। ইয়াজিদ কয় হাজার? আরো জোরে বলেন। আলেমদেরকে আপনি এমনি মেরে ফেলবেন, অসুবিধা নেই যদি দোষ করে। মেরে ফেলার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দেন, আপনার কিন্তু দুর্বেশন্তি এইটাই, ষড়যন্ত্র আপনার এইটাই। এই আলেম মারা গেলে কোনো অসুবিধা নেই, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে আলেমের কাছে যেন যেতে না পারে। নবীজি বলেন আলেম ওলামারা ওই সময় জাতির কাছে ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। এখন হয়নি? আরো জোরে। আমরা যদি একটু জোরে হেঁটে যাই বলে দাওয়াত পেস, যদি আস্তে হাঁটি বলবে কি খাওয়া খেয়েছ, আমি করবো কি? কম ঝামেলা। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, রাহুল বাইহাকী। বাইহাকী শরীফের হাদিস, নবীজি বলেন ওই সময় তাসবির সোতা কেটে দিলে একটা একটা করে যেমন দানা পড়ে যায়, ফিতনা ফাসাদ সমাজে এদিক থেকে একটা একটা করে আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন নব্য ফিতনা হচ্ছে এই যে হিউম্যান মিল্ক ব্যাংক, এটা একটা ফিতনা। এই ফিতনা থেকে জাতিকে সতর্ক করার দায়িত্ব করলাম, যারা দায়িত্বে আছেন তারা যেন সতর্ক হবেন। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। নব্য ইবাদত গুলো যখন মানুষ আবিষ্কার করে, কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো ধরা পড়ে যায়। ওগুলো ধরা পড়ে যায় কেন? কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে দেওয়া, উন্মুক্ত করা,
ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, উলঙ্গ করা। কথা বুঝতেছেন? আমি যদি এখন আজকে ওই মাহবুব ভাইয়ের বাড়িতে যে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, ওনার একটা ছোট্ট বাচ্চা আছে মনে করেন, বেরিয়ে এসেছে, ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, চট্টগ্রামে গেছে, আপনি 2 দিন পরে আসেন। এমন মোলায়েম কণ্ঠে আমার আঙ্কেল বলেছে, এটা কি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, এটাকে আব্বু বলবো না আম্মু বলবো টের পেলাম না। এখন টের পাওয়ার জন্য যেটা করা লাগবে, যদি নাম বলি, নাম বললেও তো বোঝা যাবে না, কারণ বাংলাদেশে এখন ছেলের নাম আর মেয়ের নাম সমান। কি ছেলের নামও মাহি, মেয়ের নামও মাহি। কি মাহিয়া মাহি নায়িকা নেই? মাহি কি চৌধুরী নায়িকা না পুরুষ মানুষ? নাম বললে তো বুঝবো না। ওটা আম্মু না আপু বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে। কথা বলে না কেন? আমি হাসির খোরাকি দেয়নি, এটা খুলে ফেললে এবার বোঝা যাবে এটা আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? তাফসীর শব্দটাই তো বোঝা যাচ্ছে। সারা বাংলাদেশের কত জায়গায় গেছি, কোন জায়গায় ইসালে সওয়াব, ওরস শরীফ, ওরস মোবারক, মিলাদ মাহফিল, মহা পবিত্র, এগুলো বন্ধ হতে আমি দেখিনি। আরো মানুষ ওখানে মাসের পরে মাস গরু ছাগল দিয়ে সাহায্য করে। যত জায়গায় আমার বাধা। কয়েকদিন আগে গাইবান্ধার তাফসীর মাহফিলে আগুন লাগিয়ে দিয়েছে। মাহফিলের গেটে যারা আগুন লাগিয়ে দেয়, বোঝা যাচ্ছে এই দেশে এখনো আবু জেহেলের বংশধর আছে। আপনার এত ভয় কেন বলেন তো? আপনার কিসের ভয় এত? আমি 2 ঘন্টা তাফসীর করলে এ দেশ উল্টিয়ে যাবে, সম্ভাবনা আছে। আপনার এত ভয় লাগে কোন কারণে? বিএনপির মতো এত বড় দল কিছু করতে পারছে না, আর আমি 2 ঘন্টা দিয়ে সরকার নামিয়ে ফেলবো না? পাগলামি তো একটা সীমা থাকা। কি পাগলামি করে না, ওরে আমি আসতেই দেব না, বন্ধ করে দেব। এগুলো এই কিছু রাম বাম আর কিছু ধর্মের নামে ব্যবসা যারা করে খায়, এরা আপনাদের কান নষ্ট করে। এই দেশে যারা প্রকৃত আওয়ামী লীগ করে, এরা তাফসীর মাহফিল বন্ধ করে আমি দেখিনি। কারণ আমার বংশের সব আওয়ামী লীগ। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। সে ভোট পেয়ে হোক আর না পেয়ে। আমি প্রথম 2 বার কিন্তু ভোটে হয়েছে, এই 3 বার নাই গায়েবী ভাবে, কিছু প্রথম 2 বার তো ভোটে হয়েছে। আমার দাদা নিজেই বলে যে আমি গায়েবী চেয়ারম্যান, আল্লাহ আমারে দিয়েছে। আমি সকাল ঘুমিয়ে আসি, সকালবেলা শুনছি চেয়ারম্যান। কি গো, ভোট কখন হলো? ও জানেও না, এই জন্য বলে যে আমি গায়েবী চেয়ারম্যান। ধরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলছেন কোন কারণে? আওয়ামী লীগ এই জন্য মন থেকে কয়, আমার দাদা তাফসীর মাহফিলে বাধা দেয়, আমি দেখিনি শুনিও। বাধা দেয় নব্য যারা, এই যে সুবিধা লীগ, হাইব্রিড, এরা মানুষের নজর নিজের দিকে ফেরাতে বন্ধ করে দিলাম। তুমি ক্ষমতা দেখানো জায়গা পাও না। দাদা আমার গল্প শোনায়, যে এক লোক বিয়ে করেছে, বাসর রাতে স্ত্রী বলছে, তুমি কি করো? কি করবো মানে, আমি চাকরি করি, তাও সরকারি চাকরি। তোমার দায়িত্ব কি? ওই যে রেলগাড়ি যায়, মাঠের ভেতরে যে গেট আছে, ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া। বলছো, ও তুমি গেটম্যান? গেটম্যান মানে তোমার ক্ষমতা জানো? গেটম্যান তাতে কি হয়েছে? স্ত্রী বলছে, একটা গেটম্যান আর আবার কিসের ক্ষমতা? ওর তো কাজ শুধু বন্ধ করা আর খুলে দেওয়া। সকালবেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে, ক্ষমতা দেখাবো। রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলছে, দেখো তুমি তো বাসর রাতে দাম দিচ্ছিলে না, দেখলে আমার ক্ষমতা।
গাড়ি আসে না, অথচ গাড়ি বন্ধ করে ফেলিস, সব বন্ধ। এখন যতক্ষণ আমি গেট না খুলবো কেউ যেতে পারবে না। হঠাৎ কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসতেছে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে, তো একবারে যে কুমিল্লা দাঁড়াবে। ও মাঠের ভেতরে লাল ফিলা উঁচু করে বসে আছে। ট্রেন গেছে থেমে, স্ত্রীর হাত ধরে বলে, কি দেখলে, তুমি তো দাম দিচ্ছিলে না, এই গাড়ি একবারে কুমিল্লা যে থামবে, আর আমি এই মাঠের ভেতরে থামিয়ে ফেললাম, আমার ক্ষমতা। স্ত্রী মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠালে, এত ক্ষমতা করে বাঁচে না, না জানি এর আরো কত গোপন ক্ষমতা আছে। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, ভাই এখানে কোনো বিপদ না, রেল লাইন কাটা? বলছে, না স্যার, এই গাড়ি থামালে। বলছে, মানে বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, আমি দেখালাম। ড্রাইভার ডাক দিয়েছে, বেটা বেয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক টেনে আসে, বিভিন্ন জায়গায় যাবে, তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মার দিয়েছে দুই চড়। বউ ডাক দিয়ে বলছে, ওগো তুমি গেট বন্ধ করে দিলে, ভ্যান রিক্সা মোটর সাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফিলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, তো লোকটা তোমার চড় দিল কেন? ও বলছে, ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, কেউ বসে নেই, বসে আছে, শুধু একটু চেয়ার পাওয়া দরকার। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি কিন্তু চেয়ার মানে এই যে এই চেয়ারের কথা বলছি, এইটা। আর সব বেশি হলো হুজুরের চেয়ার। আমরা এখন গিয়ারে আছি, কিসে আছি? চেয়ার মানে আবার অনেকে মনে করছে যে ওই চেয়ার, ওই চেয়ার তো 41 সাল 71 সাল, ও চেয়ারের কথা বলে আমি মায়ের খাবো? আমি মরে গেলে ও চেয়ারের কথা বলবো। এই চেয়ার, এই চেয়ারে যে বসবে তারে ওঠা লাগবে না, কারণ এই চেয়ারের সিস্টেমই ওইটা। সে জহরের পর থেকে যারাই বসছে 1-1.5 ঘন্টা পরে উঠতেছে। আমিও বসলাম, আমারে ওঠা লাগবে না, লাগবে না। পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, শুধুমাত্র রায়পুরের ওসির চেয়ার স্থায়ী। ও বদলি হইল বলি, ওনার চেয়ার স্থায়ী না। পৃথিবীতে একটা চেয়ার স্থায়ী, অসিয়া করে ও চেয়ার কার? সুতরাং তার দিকে তাকাবেন। আমি কথা বলছিলাম, সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি আছে যেগুলো সঠিক ব্যাখ্যায় মিলে না, তখন তারা মন খারাপ করতে পারে। এই জন্য আমি কারো দিকে না। সঠিক কথা বলতে গিয়ে যদি গোপন করা হয়, গোপন করার মাধ্যমে হাজারো হাদিয়া, তৌফা, নজর, নিয়াজ, দান, সাদগা বেড়ে যায়। আমিও জানি, কথা বলেন না কেন? কুষ্টিয়ার বড় মসজিদে যখন নামাজ পড়িয়েছি, জমার নামাজ, আমি যদি ওরা যা বলতো ওইগুলোই বলতাম, কিয়ামতের আগে আমার ইমামতি যেত না। কথা বলছে না কেন? আর আমার কিছু করাও লাগতো না, কারণ মেন জায়গা তো। সঠিক কথা বলতে গেলে কোরআন পড়লে তো আর মন থামে না। যখন দেখি যে আল্লাহ যা নাযিল করেছে ওগুলো যদি না বলি, এগুলো গোপন করা, একিয়ে বেকিয়ে ইনিয়ে বিনিয়ে বলার কারণে যেগুলো মানুষ দেয়, এগুলো খাবার না, এগুলো হচ্ছে জাহান্নামের আগুন। বড় কথা এইটা, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওর সাথে আমি কথা বলবো না, ওকে পবিত্রও করবো না। পবিত্র করবো না মানে ওর ছোটখাটো অপরাধও মাফ করবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওকে আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবে ফেলে দেব। সুতরাং এই দুইটা আয়াত যখন সামনে থাকে তখন আর কারো দিকে তাকাই না, আল্লাহর দিকে তাকিয়ে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আরম্ভ করছি। আল্লাহ তুমি হক কথাগুলো বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও, জোরে বলেন আমিন। আপনারা আলোচনার বিষয় দিয়েছেন সাহাবীদের ঈমান। সূরা বাকারার 13 নম্বর আয়াতটা পড়েছি। দেখবো এই আয়াত অনুযায়ী ঈমান কিভাবে আনা দরকার। জবান খুলে কোরআনের আয়াত পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা
কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা দ্বিতীয় নাম্বার রুকুতে একটা আয়াত পড়েছি, আয়াত সংখ্যা 13। কত মনে থাকবে তো? কালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন আয়াতের আলোচনা হয়েছে আমির হামজার, বলবেন সূরা বাকারা আয়াত নাম্বার। আল্লাহ আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজুল, 4 নম্বরে ওর মূল ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যা, 5 নম্বরে ওর আসল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে এই 5টা বিষয় আমরা নিয়ে যেতে চাই। রাজি আছেন? প্রথমে তেলাওয়াত আমরা অন্তত করেছি। যতগুলো অক্ষর আপনি উচ্চারণ করলেন, আপনার আমল নামায় আর কিছু না হোক 10টা করে নেকি আল্লাহ লিখে দিয়েছে। মাতৃভাষায় অর্থ বলছে, খেয়াল করেন। ওয়াইদা কিলা লাহুম, আর যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, হে নবী যারা মুনাফিক, কারা? যারা মুনাফিক, এই মানুষগুলো বলবে আমরা কি ওই নির্বোধদের মতো ঈমান আনবো? এখানে মুনাফিক, মুশরিক, কাফের সবাই হতে পারে। ওরা বলবে আমরা কি এই নির্বোধদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ তাআলা বলেন ওরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা জানে না বা বোঝে না। এবার আয়াতের প্রেক্ষাপট বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ যখন আরম্ভ করেছিলেন, নবীজির এই দাওয়াতে সাড়া দিয়েছিল সর্বপ্রথম গরিব মানুষেরা। কারা? গরিব মানুষেরা যখন দাওয়াতে সাড়া দিয়েছে, ওই দেশের ধনী শ্রেণীর যারা আছে তারা দাওয়াতে সাড়া দেয় না। তারা উল্টা করে ঈমান আনার কথা বললে তারা বলতো আমরা কি এই নির্বোধদের মতো, এই অশিক্ষিত, এই মূর্খদের মতো ঈমান আনবো? আল্লাহ তাদের এই কথার জবাব দিয়ে বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন না, জেনে রাখো এরাই নির্বোধ, এরাই মূর্খ, এরাই অশিক্ষিত, এরাই মূর্খ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা নিজেরাও জানে না, মানুষকে ওরা জানতেও দেয় না। এবার আসেন আয়াতের মূল শিক্ষায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা আমানান নাস, যখন মানুষকে বলা হয় তোমরা মানুষের মতো ঈমান আনো। কাদের মতো? আমরা কি মানুষ না? মানুষ আর পশুর ভেতরে পার্থক্য কি? মানুষ হওয়ার জন্য সূরা আরাফ 179 নম্বর আয়াতে আমার আল্লাহ দলিল দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো তাদের কান আছে কিন্তু শোনে না, দুনিয়ার সব কিছু শোনে, কোরআনের কথা শোনে না। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, সব কিছু দেখে, আমার কোরআন দেখে না, হক কথাগুলো এরা দেখে না। আলাহুম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না, উপলব্ধি করে না। সুতরাং এই 3টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। গরু ছাগলকে এই 3টা ইন্দ্রিয় শক্তি দেয়নি, এটা দিয়েছে আল্লাহ জিন আর মানুষকে। কাকে?
এই মানুষের ভেতরে তিনটি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না, আল্লাহর ভাষায় তারা আর মানুষ না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতেও খারাপ। আর আমার গবেষণায় বাংলাদেশে এই তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগায় না এমন মানুষই বেশি। সব কিছু বোঝে, কোরআন বোঝে না। পত্রিকায়, পেপারে, টিভির পর্দায় প্রতিদিন ফেসবুকে, ইন্টারনেটে কত কিছু বেশি আসে, দেখার পরেও না দেখার ভান করে থাকে। কথা বলেন না কেন? শোনে অমকে অমক কাজ করেছে, ক্যাসিনোতে অমক অমক ধরা পড়েছে, শোনে শুধু নিজের দলের লোক বলে কিছু মনেই করে না, বলে অসুবিধা নেই। আর অন্য দলের লোক যদি পান থেকে চুন খসে আগে সংবাদ সম্মেলন করে জানায়। এগুলোকে মানুষ বললে গোনা হবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো জানোয়ার। আরো জোরে, জানোয়ারের ভেতরে নিকৃষ্ট হচ্ছে শূকর আর কুকুর। এরা আপত্তি করেছে, আল্লাহ তুমি এদেরকে আমাদের সাথে তুলনা দিও না। আল্লাহ বলেন না, বালহুম আদল, তোদের চাইতেও খারাপ। সুতরাং যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, বিবেক আছে, কিন্তু কাজে লাগায় না, এরা কি আর মানুষ? আরো জোরে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে সাঈরে যারা যাবে, কোরআনে কারীম পড়ে আমার এতটুকু জ্ঞান পেয়েছি, জাহান্নামে সাঈরে যাওয়ার জন্য দুইটা গুণ। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে সাঈরে আসলে? যত মানুষ জাহান্নামে সাঈরের দরজা দিয়ে প্রবেশ করবে, ওরা বলবে দুইটা কারণে আল্লাহ জাহান্নামে সাঈরে দিয়েছে। এক নম্বরে আলেমদের কথা শোনার পরে না শোনার ভান করে থাকতাম, দুই নম্বরে আমাদের বিবেক আমরা কাজে লাগাতাম না। সুতরাং আজ যারা আলেম ওলামাদের কথা শোনার পরেও না শোনার ভান করে থাকেন, আর যাদের বিবেক আছে কিন্তু চিন্তা ভাবনা নেই, বিবেককে যারা কাজে লাগাবে না, ও আর যাই হোক জাহান্নামে সাঈরের দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর আরেকটা তথ্য বলছি সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না, আমি আল্লাহ তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই, যেটা বাংলাদেশে এখন বেশি। আরো আসতে বলেন, যে যত বড় দায়িত্বে আছে তার বিবেক আর শূন্যের কোঠায়। বিবেকটা যদি কাজে লাগাতে পারতাম, আল্লাহর কসম এই দেশে ছোট্ট জান্নাত দেখতে পেতাম। বিবেকটা কাজে লাগে না, এই জন্য 4 বছরের তানিয়া থেকে 80 বছরের খাদিজা পর্যন্ত বাদ যাচ্ছে না ধর্ষণে। এটা বন্ধ করতে হলে শুধুমাত্র ওয়াজ দিয়ে হবে না, বিবেক জাগ্রত করা লাগবে। কি? সুতরাং বিবেক মানুষকে মানুষ বানায়। কি বলেন? কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো। আপনি তো আর মানুষের তালিকায় নেই, আপনি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তালিকায় চলে গেছেন। সুতরাং মানুষ যারা কারা, এবার তাকান মানুষ কারা। যারা ঈমান এনেছিল মানুষ কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা ফাতিহা 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ দুনিয়ায় কেউ যদি স্বীকার না করে, হে নবী আমি নিজে সাক্ষী দিলাম আপনি আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আজ বাংলাদেশের রিপন মিত্র নামে কয়েকদিন আগে বিশ্ব নবীকে ধর্ষক বলে গালি দিয়েছে। নবীজির নবুয়ত স্বীকার করেই না। এত নিকৃষ্ট গালি কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমি যতটুকু লেখাপড়া করেছি অনেক বিধর্মে পর্যন্ত নবীকে সম্মান দিয়ে কথা বলেছে। কিন্তু আজ যারা এই যে বিভিন্ন নাম নিয়ে নবীকে অপমান করে, এরা বিধর্মীদের কলঙ্ক। কোরআনে কারীম আমাদেরকে সম্প্রীতি শিখিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী কারো দেবতাকে গালি দিবা না। তুমি যদি কোন দেবতাকে গালি দাও, ওরা হয়তো না বুঝে তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। মুসলমান ভাইরা, যেই ধর্মে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া নিষেধ, সেই ধর্মের মানুষেরা অন্য ধর্মের ঘর ভাঙবে, মন্দির ভাঙবে, এটা বিশ্বাস করা অসম্ভব। ইমানের যে 77টা শাখা আছে তার অন্যতম শাখায় পথের ভেতরে যদি